আসসালামু আলাইকুম, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণে। সাথে আছে নবুয়ত রহমান আর পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করিম চমৎকার একটি কথা আজকে তুলে ধরেছেন বিএনপির উদ্দেশ্যে। বিএনপির কাছে নিজেদের দলের লোক নিরাপদ নয়, চরমোনাই পীর ফয়জুল করিম। তিনি উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, বিএনপির কাছে নিজেদের দলের লোক নিরাপদ নয়। এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলছে। তাদের ছাত্র সংগঠন মূল দলের কাছে চাঁদা দাবি করছে। যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ না, তাদের কাছে মানুষ কিভাবে নিরাপদ হবে? চরমোনাই পীর এরকম একটি উক্তি বা বক্তব্য তুলে এনেছেন বিএনপির উদ্দেশ্যে। কথাটা আসলে কতটা সত্য আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। বাস্তবতা 5 আগস্টের পরে যে পরিস্থিতি তৈরি করেছে বিএনপি, বর্তমান সময়ের সবচেয়ে বড় দল বিএনপি যে অবস্থা তৈরি করেছে, তাতে জনগণের পক্ষ থেকে আমার মনে হয় যে পীর সাহেব চরমোনাই তিনি কথাটি বলেছেন, জেনে বুঝে সজ্ঞানে তিনি এই কথাটি বলেছেন। ফয়জুল করিম বলেন, যে দলের একটি অঙ্গ সংগঠনকে অপর অঙ্গ সংগঠনকে চাঁদা দিতে হয়, তাদের কাছে কোনো ব্যবসায়ী নিরাপদ নয় বলে তিনি দাবি করেন। যে দলের মানুষ খুন করে, সেই দলের কাছে কোনো মানুষের জানমাল নিরাপদ নয় বলে তিনি উল্লেখ করেছেন। দেশের মানুষ শৃঙ্খলাবদ্ধ হতে পারছে না, তারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করছে। মানে বিএনপি শৃঙ্খলাবদ্ধ হতে পারছে না, তারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, এরকম কথাও কিন্তু তাদের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থাপন করেছিল যখন তারা বর্তমান সরকারের কাছে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছিল, কিন্তু গড়িমসি করছিল বর্তমান সরকার। ঠিক তখনই কিন্তু তাদের স্থায়ী কমিটির এক সদস্য বলেছে, আপনারা যদি তারিখ ঘোষণা না করেন তাহলে আমরা নিজেরাই তারিখ ঘোষণা করব এবং নিজেরাই নির্বাচন করব। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নগর ভবনে যে ছেলেটি বা বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি গিয়ে দখল করেছেন, তারও কিন্তু বিষয়টা এরকমই যে আপনারা যদি শপথ না পাঠ করান তাহলে কিন্তু আমি মেয়রের চেয়ারে বসবো এবং মেয়রের চেয়ারে বসে নগর ভবনে আমি রাজত্ব করব। এবং ঠিক সেটাই করছেন তিনি। বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু তিনি নগর ভবনে বসছেন এবং সভা সমাবেশ করছেন, আলোচনা করছেন, বৈঠক করছেন। ফয়জুল করিম বলেন, বাংলাদেশে আবু সাইদ কতবার জন্ম নেবে, কতবার রক্ত দেবে? অবৈধ ব্যক্তি ও চাঁদাবাজদের ক্ষমতায় আনার জন্য আমরা আর কত কত ফোঁটা রক্ত দিতে পারি? খুরি চাঁদাবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ ইনসাফ, আল্লাহর ভীরুদের ক্ষমতায় আনতে চায়, কারণ তাদের কাছে অবৈধ খুনের রক্ত নেই, তারা ধর্ষণ ইফটিজিং করে না। এ সময় সমাবেশে জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, সকল আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনের নিশ্চিত করার জন্য তারা সরকারের কাছে আহ্বান জানান। কথাটি কিন্তু অনেকটাই সত্য যে চরমোনাই পীর হয়তো কথাটি বলে ফেলেছেন, অন্য অন্য দল কিন্তু কথাগুলো বলছে না। কারণ জুলাই গণহত্যার যে বিচার সেটি কিন্তু আসলে দৃশ্যমান হওয়া প্রয়োজন এবং সংস্কার দৃশ্যমান হওয়া প্রয়োজন। কারণ বিগত দিনে যে কায়দায় বিগত সরকার দেশ চালিয়েছে, আমরা যদি এই অবস্থা রেখে আবার নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করি, তাহলে কিন্তু এই ধরনের কিন্তু ফ্যাসিস্ট সরকার আবার বাংলাদেশে জন্ম নেবে, আবার আমাদের জীবন দিতে হবে, সাইদকে আবার মৃত্যুবরণ করতে হবে। সেই বিষয়টি কিন্তু চরমোনাই পীর সাহেব তিনি উল্লেখ করেছেন। ইসলামী আন্দোলনের রংপুর মহানগর সভাপতি মাওলানা হাফেজ আব্দুর রহমান কাশ্মীর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সমাবেশ থেকে রংপুরের 6টি আসনের মধ্যে 5টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি তার সমাবেশ থেকে দলের পক্ষের প্রতিনিধি বা
তার যে দলের যে নমিনেশন দেওয়া হবে সে প্রার্থী ঘোষণা করেছেন এবং দলের কার্যক্রম নিয়ে তিনি কথা বলেছেন। তিনি এই কথাটা বলেছেন যে আল্লাহর শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে চাঁদাবাজ, খুন, ধর্ষণ এগুলো কমে আসবে এবং বর্তমানে আমরা যেভাবে দেশ পরিচালনা করছি সেই জায়গাগুলো থেকে আমরা আল্লাহর কাছে ভয়ে সন্তুষ্ট হব এবং আমরা সংস্কারের দিকে এগিয়ে যাব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, পীর সাহেব কিন্তু আরেকটি কথা বলেছেন যে একটি দলের কাছে তাদের সদস্যই বা তাদের কর্মী বাহিনী কিন্তু নিরাপদ নয়। অর্থাৎ যুবদল আওয়ামী লীগের বিএনপির কাছে চাঁদা দাবি করছে, ছাত্রদল যুবদলের কাছে চাঁদা দাবি করছে। এই যে সংস্কৃতিটি ছিল আওয়ামী লীগের মধ্যে, সেই সংস্কৃতি কিন্তু বিএনপির মধ্যেও আছে। পীর সাহেব আরো উল্লেখ করেছেন, আপনারা তো বিএনপির শাসন ভার দেখেছেন, বিগত দিনে তারা ক্ষমতায় এসে তারা কি করেছে, দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন করেছে। বিগত দিনে বহুবার তারা দেশকে চ্যাম্পিয়নে 1 নম্বরে নিয়ে গেছে, দেশকে এই দুর্নীতির মাধ্যমে তারা চ্যাম্পিয়ন করেছে। এই যে বক্তব্যগুলো, কথাগুলো বলেছেন, সেই কথাগুলো কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না। কথাগুলোর মধ্যে কিন্তু যুক্তি আছে এবং 100% বিশুদ্ধ, নিরাপদ এবং সত্য। এই যে অবস্থা বিএনপিদের মধ্যে রয়েছে, বিএনপির মধ্যে কিন্তু সংস্কার আনতে হবে। শুধুমাত্র দেশ সংস্কার করলেই কিন্তু হবে না, বিএনপির মধ্যেও সংস্কার আনতে হবে। আমরা বিএনপির রাজত্ব দেখেছি, বিএনপির ক্ষমতা দেখেছি। সেই বিএনপি কি বর্তমান বিএনপি আছে? আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শে বিএনপি গঠিত হয়েছিল, জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বিএনপি কি এখন আছে? আমার তো মনে হয় না। দলের শীর্ষ পর্যায়ে যে নির্দেশ প্রদান করছে দলের নেতাকর্মীরা কিন্তু সেই নির্দেশ পালন করছে না। তাহলে অর্থ কি? নির্বাচনে যাওয়ার আগে, ক্ষমতায় যাওয়ার আগেই যদি তাদের এই অবস্থা হয়, তাহলে নির্বাচনের পরে, ক্ষমতার পরে আরো দেশ কিন্তু ভয়াবহতার দিকে যাবে। কারণ এই দলীয় নেতাকর্মীদের দিকে কিন্তু তারা কন্ট্রোল করতে পারছে না। এক ঈশ্বরকে নিয়ে কিন্তু দেশবাসী কিন্তু ভীত, সন্তুষ্ট এবং আতঙ্কিত। ইরশাদ হোসেন দেখিয়ে দিল যে তারা ক্ষমতায় যাবার আগেই কিভাবে ক্ষমতার মসনদ দখল করতে হয়, সেটি কিন্তু আমরা স্পষ্ট করলো বিএনপি। দর্শক ভালো থাকবেন, নতুন করে আলোচনায় আবার দেখা হবে।